শুভ সন্ধ্যা। ক্লাস উইথ আরসিতে সকলকে আরও একবার স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয়, নিশ্চয়ই তোমরা থাম্বনেল দেখেই প্রত্যেকে বুঝতে পেরেছো যে আজকে আমাদের আলোচ্য বিষয় ক্লাস 12-এর যে শেষ কবিতাটি রয়েছে দ্য পোয়েট্রি অফ আর্থ। সেই কবিতার 2021 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য এই কবিতা থেকে কিছু সম্ভাব্য প্রশ্নোত্তর আজকে আমরা আলোচনা করব। মনে রাখতে হবে এটা কিন্তু কোনো সাজেশন নয়, তবে বিগত কয়েক বছরের এবং এবছরের টেস্ট পেপারস ও কোশ্চেন ব্যাংকসগুলোতে যেগুলো সমস্ত দেওয়া রয়েছে, যে প্রশ্নগুলো বারংবার দেওয়া রয়েছে, সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমরা আলোচনা করে নেব। এগুলি মন দিয়ে দেখলে বা প্র্যাকটিস করলে তোমরা এ থেকে উপকৃত হতে পারো, আশা করতে পারি। এর আগে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতাটিরও সম্ভাব্য প্রশ্নোত্তর আলোচিত হয়েছে, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যেতে পারো। তো দেরি না করে সরাসরি আমরা চলে যাই পোয়েট্রি অফ আর্থ থেকে কোন কোন এমসিকিউ গুলো গুরুত্বপূর্ণ সেটা আলোচনা করে নিই। তবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে একটু মন দিয়ে দেখলে আশা করি বুঝতে পারবে। প্রথম প্রশ্ন, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ, পোয়েট্রি অফ আর্থ কবিতাটি কি ধরনের কবিতা? অপশন আর পড়ছি না, অনেক সময় লেগে যেতে পারে। সনেট, আমরা জানি এটি একটি সনেট বা চতুর্দশ পংক্তি কবিতা। 2, দ্য বার্ডস, পাখিরা হাইড লুকায় ইন কুলিং ট্রিজ, শীতল গাছের ছায়া কেন লুকায়? অপশান হচ্ছে প্রথম অপশানটাই হিট, অর্থাৎ প্রচন্ড সূর্যের তাপের জন্য এটা হট সানও অপশান দিতে পারে বা হিট, যে কোনো একটা, সূর্যের প্রখর তাপে লুকিয়ে যায় পাখিরা। 3 নম্বর প্রশ্ন, অ্যাকর্ডিং টু কিডস, কিডসের মতে দ্য মিউজিক অফ আর্থ, পৃথিবীর গান, সিজে, স্তব্ধ হয়। পৃথিবীর গান কখন স্তব্ধ হয়? সামারেও নয়, উইন্টারেও নয়, অটামেও নয়, অ্যাট নো পয়েন্ট অফ টাইম। পৃথিবীর গান কখনো স্তব্ধ হয় না। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবচেয়ে বেশি পেজে আছে, সেই জন্য স্টার্ট দেওয়া রয়েছে। পৃথিবীর গান কখনোই স্তব্ধ হয় না। 4, ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ, পোয়েট্রি অফ আর্থ কবিতায় দ্য ওয়ার্ড মিড মিনস, মিড শব্দের অর্থ কি? মিড মানে হচ্ছে মিডো, অর্থাৎ তৃণভূমি বা তৃণক্ষেত। মিড শব্দের অর্থ কিন্তু মিডো, এটা আমাদের মনে রাখতে হবে। বি এর অপশন এটা হয়ে গেল। 5 নম্বর, দ্য সাইলেন্স ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ, পোয়েট্রি অফ আর্থ কবিতায় নিস্তব্ধতাটা হ্যাজ বিন রট, সৃষ্টি হয়। কার দ্বারা সৃষ্টি হয়? না ফ্রস্ট। কার দ্বারা সৃষ্টি হয়? না কুয়াশার দ্বারা সৃষ্টি হয়। বি এর অপশন ফ্রস্ট, সুতরাং এইটা হয়ে গেল। কুয়াশার দ্বারা কিন্তু সৃষ্টি হয়। নির্জন শীতের সন্ধ্যায় কুয়াশা একটা নিস্তব্ধতা সৃষ্টি করে দেয়। 6 নম্বর, এ উইন্টার ইভিনিং, একটা শীতের সন্ধ্যা অ্যাকর্ডিং টু কিডস, কিডসের মতে কিরকম? না বইতে কিন্তু দেওয়া আছে লোন উইন্টার ইভিনিং, মনে করে রাখবে, নির্জন শীতের সন্ধ্যা। কিন্তু নির্জন শীতের সন্ধ্যাটায় কি হয়? না নিস্তব্ধতা সৃষ্টি করে কুয়াশা, সেই কারণে কিন্তু এখানে অপশন সাইলেন্ট দেওয়া রয়েছে, অর্থাৎ নিস্তব্ধ, শীতের সন্ধ্যাটা নিস্তব্ধ। 7, দ্য ওয়ার্মথ, উষ্ণতা, ইন দ্য উইন্টার, শীতে, ইজ ক্রিয়েটেড বাই, শীতে কার দ্বারা উষ্ণতার সৃষ্টি হয়? শীতে কার দ্বারা, মানে কে উষ্ণতা নিয়ে এসে দেয় শীতল পরিবেশে? বি এর অপশন ক্রিকেট সং, তোমরা জানো ঝিঝি পোকার গান শীতকালে একটা উষ্ণতার আমেজ নিয়ে আসে। 8 নম্বর, দ্য গ্রাস হপার, ঘাসফড়িং, প্রেজেন্টস, উপস্থাপন করে দ্য মিউজিক অফ, কোন ঋতুর সঙ্গীত উপস্থাপন করে ঘাসফড়িং? আমরা জানি সামারের। এবং আর একটা কোশ্চেন আছে, সেটা দেয়া হলো না, মনে রাখতে হবে যে ক্রিকেট কার মিউজিক উপস্থাপন করে? সেটা হচ্ছে উইন্টারের। ক্রিকেট উইন্টার আর গ্রাস হপার সামারের, এটা মনে রাখতে হবে। 9, দ্য গ্রাস হপার সিংস, ঘাসফড়িং গান করে। কোথায় গান করে? এটা আমরা জানি ফ্রম হেজ টু হেজ, ঝোপ থেকে ঝোপের মধ্যিখান দিয়ে গান করে যায়। ফ্রম হেজ টু হেজ, ঝোপ থেকে ঝোপে, সদ্য কাটা তৃণভূমির ঝোপ থেকে ঝোপের গান করে যায়। শেষ প্রশ্ন 10 নম্বর, দ্য ক্রিকেট সং, ক্রিকেটের গানটা ইন দ্য পোয়েম পোয়েট্রি অফ আর্থ, পোয়েট্রি অফ আর্থ কবিতায় থ্রিলস ফ্রম, কোথা থেকে ভেসে আসে? না স্টোভ, অর্থাৎ অগ্নিকুণ্ড থেকে ভেসে আসে। ক্রিকেটের গান ভেসে আসে অগ্নিকুণ্ড থেকে। আমরা চলে যাচ্ছি পরের অংশে, অর্থাৎ ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেনে চলে যাচ্ছি, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এর প্রথম প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ, পোয়েট্রি অফ আর্থ কবিতার থিম, অর্থাৎ বিষয়বস্তু কি? উত্তর কি? দ্য থিম অফ দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ, পোয়েট্রি অফ আর্থ কবিতার থিম বা বিষয়বস্তু ইজ দ্য আনডাইং এক্সিস্টেন্স, অসীম অস্তিত্ব বা শেষ না হওয়া অস্তিত্ব অফ দ্য সং অফ আর্থ, পৃথিবীর গানের অসীম অস্তিত্ব, অর্থাৎ পৃথিবীর গান যে কখনো শেষ হয় না, এইটাই হচ্ছে এই কবিতার মূল বিষয়বস্তু। প্রকৃতিতে যে সঙ্গীত তা কখনো শেষ হয় না, এটাই এই কবিতার মূল বিষয়বস্তু। 2 নম্বরে, ভয়েস উইল রান, একটা কণ্ঠস্বর ভেসে আসে। হুজ ভয়েস উইল রান, কার কণ্ঠস্বর ভেসে আসে? অ্যান্ড ফ্রম হোয়ার, কোথা থেকে? অথবা, এটা অথবা হওয়া উচিত, হোয়ার উইল দ্য ভয়েস অফ দ্য গ্রাস হপার বি হার্ড, অর্থাৎ ঘাসফড়িং এর গান কোথা থেকে শোনা যেতে পারে? অনেক পেজে আছে, সেই জন্য স্টার চিহ্ন দেওয়া রয়েছে। উত্তরে দেখো, দ্য ভয়েস অফ দ্য গ্রাস হপার, ঘাসফড়িং এর গান, উইল রান ভেসে আসে, ফ্রম হেজ টু হেজ, ঝোপ থেকে ঝোপে,
অ্যাবাউট দ্য নিউ মোর্ন মিড, সদ্য কাটা ঘাস ক্ষেতের ঝোপ থেকে ঝোপে মধ্যে থেকে ঘাস ফড়িং এর গান কিন্তু ভেসে আছে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকে একটু দেখে রাখবে। 3 হি রেস্টস অ্যাট ইজ, সে স্বাচ্ছন্দ্যে বিশ্রাম নেয়। হু রেস্টস, কে বিশ্রাম নেয়, অ্যান্ড হোয়ার, কোথায়। অথবা হোয়েন ডাজ দ্য গ্রাসহপার টেক্স রেস্ট, কখন ঘাস ফড়িং বিশ্রাম নেয়, অ্যান্ড হোয়ার, কোথায় নেয় বিশ্রাম এবং কখন নেয়। উত্তর, when the grasshopper feels tired, যখন ঘাস ফড়িং ক্লান্ত অনুভব করে, আউট অফ উইথ ফান, মজা করে বা তার আনন্দ করতে করতে যখন সে ক্লান্ত হয়ে পড়ে, ইট টেক্স রেস্ট, এটা বিশ্রাম নেয়, বিনিথ, নিচে, সাম প্লিজেন্ট উইড, কোনো মনোরম আগাছার নিচে এই ঘাস ফড়িং স্বাচ্ছন্দ্যে বিশ্রাম নেয়। চলে যাচ্ছি আমরা 4 নম্বর কোশ্চেনে। হ্যাজ রট এ সাইলেন্স, সৃষ্টি করে একটা নিস্তব্ধতা। হোয়াট হ্যাজ রড বা ক্রিয়েটেড এ সাইলেন্স, কে নিস্তব্ধতা সৃষ্টি করে, অ্যান্ড হোয়েন, কখন। ক্রিয়েটেড মানে সৃষ্টি করা, রড মানে সৃষ্টি করা, যেটা দেবে। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। ইন এ কোল্ড ডেজোলেট উইন্টার ইভিনিং, একটা শীতল, ডেজোলেট মানে নির্জন, শীতের সন্ধ্যায়, ফ্রস্ট হ্যাজ রড, কুয়াশা সৃষ্টি করে বা ক্রিয়েটেড সৃষ্টি করে, সাইলেন্স একটা নিস্তব্ধতা সৃষ্টি করে কুয়াশা। একেবারে প্রশ্নকে সাজিয়ে সহজে উত্তর। খুব গুরুত্বপূর্ণ, দেখে রাখবে। 5 নম্বর, দেয়ার শ্রিল, সেখান থেকে ভেসে আসে তীক্ষ্ণ স্বরে, দ্য ক্রিকেট সং, ঝিঝির গান তীক্ষ্ণ স্বরে ভেসে আসে। হোয়ার ফ্রম, কোথা থেকে, ডাজ দ্য ক্রিকেট সং শ্রিল, কোথা থেকে ঝিঝির গান ভেসে আসে। উত্তরে বলেছে ইন এ কোল্ড ডেজোলেট উইন্টার ইভিনিং, একটা শীতল নির্জন শীতের সন্ধ্যায়, দ্য ক্রিকেট সং, ঝিঝির গান, শ্রিলস ফ্রম, তীক্ষ্ণ স্বরে ভেসে আসে, দ্য স্টোভ, অগ্নিকুণ্ড থেকে ঝিঝির গান তীক্ষ্ণ স্বরে ভেসে আসে। 6, ইন ওয়ার্মথ ইনক্রিজিং ওভার, উত্তরোত্তর বেড়ে চলা উষ্ণতায়। হোয়াট ইনক্রিজেস, কি বাড়িয়ে তোলে, দ্য ওয়ার্মথ, উষ্ণতাটা, অফ উইন্টার, শীতকালে উষ্ণতাটা কে বাড়িয়ে তোলে। উত্তরে বলছি ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ, পোয়েট্রি অফ আর্থ কবিতায়, দ্য ক্রিকেট সং, ঝিঝির গানটা, ইনক্রিজেস বাড়িয়ে তোলে, দ্য ওয়ার্মথ, উষ্ণতা, অফ উইন্টার, অর্থাৎ শীতকালে ঝিঝি পোকার গানটাই উষ্ণতা বাড়িয়ে তোলে। এর পরের পাতায় চলে যাব, পরের প্রশ্ন 7, অ্যান্ড সিমস টু ওয়ান, মনে হয় কারোর কাছে। হোয়াট ডাজ সিমস টু ওয়ান, কারোর কাছে কি মনে হয়। উত্তর বলেছে টু ওয়ান, কারোর কাছে। লস্ট ইন ড্রাউজিনেস, যে তন্দ্রাচ্ছন্ন, হাফ লস্ট, অর্ধলীন, ইন দ্য ওয়ার্মথ অফ স্টোভ, অর্থাৎ অগ্নিকুণ্ডের আগুনে যে ব্যক্তি তন্দ্রাচ্ছন্ন, অর্ধলীন, তার কাছে দ্য ক্রিকেট সং, ঝিঝির গানটা, সিমস টু বি, মনে হয়, দ্য সং অফ দ্য গ্রাসহপার, ঘাস ফড়িং এর গান, অ্যামং সাম গ্রাসি হিলস, কোনো তৃণময় পাহাড় থেকে যেন ঘাস ফড়িং ডাকছে বলে মনে হয় যে ব্যক্তিটা অগ্নিকুণ্ডের উত্তাপে নিদ্রা অর্ধলীন হয়ে রয়েছে। 8 নম্বর, হোয়াট সিজন, কোন ঋতু, ডু দ্য গ্রাসহপার অ্যান্ড ক্রিকেট সিম্বলাইজ, এটা সিজন হবে কোন কোন ঋতু ঘাস ফড়িং এবং ঝিঝি পোকা তাৎপর্য বহন করছে বা ইঙ্গিত করছে। দ্য গ্রাসহপার অ্যান্ড ক্রিকেট, ঘাস ফড়িং এবং ঝিঝি পোকা, সিম্বলাইজ অর্থাৎ ইঙ্গিত বহন করছে বা বোঝাচ্ছে দ্য সিজনস অফ সামার অ্যান্ড উইন্টার, গ্রীষ্মকাল এবং শীতকাল, রেসপেক্টিভলি, যথাক্রমে, অর্থাৎ প্রথম জন বোঝাচ্ছে গ্রীষ্মকাল, দ্বিতীয় জন বোঝাচ্ছে শীতকাল, যথাক্রমে বোঝাচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক পেজে আছে, একটু দেখে রাখবে। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, পৃথিবীর গান কখনো শেষ হয় না। হোয়াট ডু দ্য পোয়েট্রি অফ আর্থ কনসিস্ট, পৃথিবীর গান কি দিয়ে তৈরি, একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পৃথিবীর গান কি দিয়ে তৈরি, টেস্ট পেপারে অনেক জায়গায় রয়েছে। দ্য পোয়েট্রি অফ আর্থ, পৃথিবীর গান, কনসিস্ট তৈরি, উইথ দ্য সং অফ ডিফারেন্ট লিভিং ক্রিয়েচার্স, বিভিন্ন প্রাণীদের দ্বারা, লাইক বার্ডস, ইনসেক্ট, যেমন পাখি পতঙ্গ, অ্যান্ড ন্যাচারাল অবজেক্টস, এবং প্রকৃতির কিছু জিনিস, যেমন গাছের পাতার শব্দ, নদীর কুলুকুলু শব্দ, বাতাসের ধ্বনি, এই সমস্ত, এবং প্রকৃতিতে থাকা কিছু প্রাণী যেমন পাখি, জীব এবং পতঙ্গ, এদের গান নিয়ে, এদের আওয়াজ নিয়েই থ্রু অল সিজন, সারা ঋতু ধরেই যে আমরা সঙ্গীত শুনতে পাই তাকেই বলা হয়েছে পৃথিবীর গান বা পৃথিবীর কবিতা। এটা মনে রাখতে হবে, পৃথিবীতে, প্রকৃতিতে অবস্থিত প্রাকৃতিক যে সমস্ত প্রাণী এবং অন্যান্য জিনিসের আওয়াজ নিয়েই পৃথিবীর গান সৃষ্টি। সুতরাং এই কটা প্রশ্ন একটু মন দিয়ে দেখে রাখলে আশা করছি এ থেকে তোমরা কমন পেতে পারো। এবং এবার আমরা চলে যাব যেটা হচ্ছে লং আনসার টাইপ বা বড় কোশ্চেনে চলে যাব। বড় কোশ্চেন একটাই তোমরা মন দিয়ে করে রাখবে, তা থেকেই আশা করছি তোমরা অন্যান্যগুলো করতে পারবে। হোয়াট ইজ দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ, পোয়েট্রি অফ আর্থ কবিতার সেন্ট্রাল আইডিয়া, মূল বিষয়বস্তু কি। অথবা
দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, এটা ডেথ হয়ে গেছে, ডেথ হয়, পৃথিবীর গান কখনো শেষ হয় না। হোয়াট মেক্স দ্য পোয়েট বিলিভ দিস, কবি কি জন্য এটা বিশ্বাস করলেন যে পৃথিবীর গান কখনো শেষ হয় না? অথবা দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, পৃথিবীর গান কখনো স্তব্ধ হয় না। হাউ ডাজ দ্য পোয়েট রিপ্রেজেন্ট দিস ফ্যাক্ট, কিভাবে আমাদের কাছে তুলে ধরেছেন যে পৃথিবীর গান কখনো শেষ হয় না, অর্থাৎ এটা সাবস্টেন্সও বলতে পারো, সেন্ট্রাল আইডিয়া বলতে পারো, সবকিছুই এই উত্তরটা থেকে তোমরা করতে পারবে। তো কিভাবে আমরা শুরু করেছি? কিটসের সনেট দ্য পোয়েট্রি অফ আর্থ ইনভার্টেড কমার মধ্যে থাকবে, পোয়েট্রি অফ আর্থ কবিতাটা সেলিব্রেট তুলে ধরছে দ্য এটার্নাল এক্সিস্টেন্স, চিরন্তন অস্তিত্ব অফ মিউজিক ইন নেচার, অর্থাৎ প্রকৃতিতে যে প্রকৃতির সঙ্গীত তার চিরন্তন অস্তিত্বের কথাই কবি তুলে ধরছেন। দ্য পোয়েট অ্যাসার্টস, কবি প্রকাশ করেছেন বা তুলে ধরেছেন বা স্বীকার করেছেন দ্যাট যে দ্য পোয়েট্রি অফ আর্থ, পৃথিবীর গান নেভার পেরিসেস, কখনো শেষ হয় না। যদিও দ্য সিজন চেঞ্জেস, ঋতু পরিবর্তিত হয়, তার সত্ত্বেও পৃথিবীর গান শেষ হয় না। ইন এক্সট্রিম হিট, প্রচন্ড গরমে, অর বাইটিং কোল্ড, বা তীক্ষ্ণ শীতলতায়, দ্য মিউজিক অফ আর্থ, পৃথিবীর গান ইজ হার্ড, শোনা যায়, ইন ডিফারেন্ট মোডস অ্যান্ড টিউনস, বিভিন্ন সুরে এবং বিভিন্ন রূপে পৃথিবীর গান শোনা যায়। এটা ভূমিকা দিয়ে দেওয়া হলো যে এই কবিতায় কবি কি তুলে ধরতে চেয়েছেন সেটা আমরা ভূমিকা হিসেবে দিয়ে দিলাম। পরেরটা দেখো, স্টার্ট দিয়ে শুরু হচ্ছে একটা কারণ, কেননা আমরা জানি পৃথিবীর এটা দুটো ঋতু তুলে ধরা হয়েছে, একটা গ্রীষ্ম ঋতুর কথা, একটা শীত ঋতুর কথা। প্রথমে গ্রীষ্ম ঋতুর কথা আমরা বলবো। ইন দ্য স্কর্চিং রেজ অফ সামার সান, গ্রীষ্মের প্রখর সূর্যতাপে, স্কর্চিং প্রচন্ড সূর্যের তাপে, সং বার্ডস, গায়ক পাখিরা, আর এক্সস্টেড, হয় বিধ্বস্ত বা টায়ার্ড, তুমি লিখতে পারো, ব্র্যাকেটে দেওয়া আছে, অ্যান্ড সিক শেল্টার, এবং আশ্রয় নেয়, ইন দ্য কুল কভার্স অফ লিভস, পাতার শীতল ছায়ায় আশ্রয় নেয়। দেন তখন ট্রিপিং অফ গ্রাসহপার, ঘাসফড়িং এর কিচিরমিচির, ফ্রম হেজ টু হেজ, ঝোপ থেকে ঝোপের মধ্য থেকে, ফিলস দ্য ভয়েড, ফাঁকা স্থান বা শূন্যস্থানটা পূর্ণ করে, অ্যান্ড কিপস, রাখে, দ্য মিউজিক অফ আর্থ, পৃথিবীর গানকে অডিয়েবল, অর্থাৎ শ্রুতিযোগ্য করে রাখে, শ্রুতিগোচর করে রাখে। পাখি গান থামিয়ে দিলেও কি হয় না, পৃথিবীর গান চলতে থাকে গ্রাসহপার বা ঘাসফড়িং এর গানে। দেন তারপর হি টেক্স এ ব্রেক, সে একটা বিশ্রাম নেয়, অ্যান্ড রেস্ট, টেক্স এ ব্রেক, সে তার একটা বিরাম ঘটে, অ্যান্ড রেস্ট, বিশ্রাম নেয়, বিনিথ সাম প্লিজেন্ট উইথ, কোনো মনোরম আগাছার নিচে সে বিশ্রাম নেয়, ঘাসফড়িং। আফটার দ্য মারমারিং অফ গ্রাসহপার, ঘাসফড়িং এর এই গুঞ্জন ধ্বনির পরে, দ্য ক্রিকেট, অর্থাৎ ঘাসফড়িং, ক্যারিজ, বয়ে নিয়ে যায়, দ্য মিউজিক অফ আর্থ, পৃথিবীর গানকে, ইন উইন্টার, শীতকালে। তাহলে এই প্যারাগ্রাফটা থেকে আমরা গ্রীষ্মকালীন পরিস্থিতিটা বর্ণনা করলাম, এমনও তো দিতে পারে শুধু গ্রাসহপার সম্পর্কে বড় কোশ্চেন বললো, তাহলে এইটুকুটা লিখে দিলে তোমাদের চলে যাবে। পরের অংশটা দেখো শীতকালীন সম্পর্কে, স্টার্টটা তোমাদের দেওয়ার দরকার নেই, আমি শুধু বোঝাবার জন্য যে এটা অন্য ঋতু সেটা বুঝিয়েছি। ইন দ্য ইভিনিং অফ উইন্টার, শীতের সন্ধ্যায়, ফ্রস্ট ক্রিয়েটস, অর্থাৎ কুয়াশা সৃষ্টি করে, সাইলেন্স, নিস্তব্ধতা, এভরি হয়, সর্বত্র। দ্য মিউজিক অফ আর্থ, পৃথিবীর গান, ইজ হার্ড, শোনা যায়, ইন দ্য শ্রিল টিউন অফ ক্রিকেট সং, ঝিঝির গানে, বিহাইন্ড ফায়ার প্লেস, অর্থাৎ কোনো অগ্নিকুণ্ডের পাশ থেকে। দ্য সং অফ ক্রিকেট, ক্রিকেটের গানটা, ইন্ট্রোডিউসেস, এনে দেয়, ওয়ার্মথ, উষ্ণতা, ইনটু দ্য ফ্রস্টি অ্যাটমসফিয়ার, তুষারপূর্ণ পরিবেশে একটা উষ্ণতা এনে দেয়। এ হাফ অ্যাসলিপ পারসন, একটা অর্ধ নিদ্রাচ্ছন্ন বা লীন ব্যক্তি, ইমাজিনস, কল্পনা করে, এটিকে, টু বি দ্য কন্টিনিউয়েশন, এটা যেন ক্রমবর্ধমান চলছে, অফ গ্রাসহপারস ডিলাইটফুল মারমার, সে ক্রিকেটের গানটাকেই ভুল করে ভাবে বোধহয় ঘাসফড়িং এর মনোরম গুঞ্জন, এবং সাম গ্রাসি হিলস, কোনো তৃণময় পাহাড় থেকে, অনেক সামার্স ডে, একটা গ্রীষ্মের দিনে আর কি, গ্রীষ্মের দিনে ওই একটা ঘাসফড়িং এর যেন কোনো ঘাসের তৃণময় পাহাড় থেকে সে ডাকছে, এটাই তার মনে হয়। তাহলে এইভাবেই এই বড় কোশ্চেনটা থেকে আমরা কিন্তু দেখতে পেলাম এটা কবিতার সংক্ষিপ্ত সার রয়েছে, যদিও খুব ছোট করে লেখা, এর চেয়েও বড় করা যায়, কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ছোট করে একটা ধারণা দেওয়া হলো। এটাই কিন্তু যে কোনো প্রশ্ন পড়লে তোমরা এখান থেকে কেটে লিখতে পারবে। ধরো শুধু ঘাসফড়িং নিয়ে করতে দিল, তাহলে প্রথম দুটো প্যারাগ্রাফ লিখলেই হলো। যদি ক্রিকেট নিয়ে লিখতে দিল, প্রথম আর থার্ড প্যারাগ্রাফ দিলেই হলো। এবং সবশেষে কি, ইট মেক্স, এটা বিশ্বাস, দ্য পোয়েট বিলিভ, এটা কবিকে বিশ্বাস জাগায়, দ্যাট যে দ্য পোয়েট্রি অফ দ্য আর্থ, পৃথিবীর গান, ইজ এটার্নাল, হয় চিরন্তন, অ্যান্ড ডাজ নট এন্ড, কাম টু অ্যান এন্ড, কখনো শেষ হয় না পৃথিবীর গান। এতে কি কবি সিদ্ধান্ত এলেন যে পৃথিবীর গান কখনো শেষ হয় না। সুতরাং এটা তোমরা একটু ভালো করে দেখে রাখলে এ থেকে আশা করছি অন্যান্য কোশ্চেন করতে পারবে, এবং তার জন্য এই এক্সট্রা কোশ্চেন একটা দুটো দেওয়া হয়েছে, যাতে তোমরা এখান থেকেই কেটে লিখতে পারো। দেখো তার মধ্যে প্রথম কোশ্চেনটা যেটা দেওয়া রয়েছে, বলছে যে হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইট, সে কখনো তার আনন্দ করা তার শেষ হয় না। হু ইজ হি রেফার টু, এখানে হি বলতে কাকে বোঝানো হয়েছে জানো তোমরা, ঘাসফড়িং। হোয়াট ডাজ হি ডু, সে কি করে।
হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু মিন হিয়ার, কবি এখানে কি বোঝাতে চেয়েছেন? তো কি বোঝাতে চেয়েছেন মানে কি, পাখির গানের পর সেই পৃথিবীর গানকে বজায় রাখে, তাহলে ওই অংশ থেকে তোমরা এটা করতে পারবে। অর্থাৎ ওই শেষ অংশতে মানে প্রথম দ্বিতীয় প্যারাগ্রাফটা থেকে ব্যবহার করে। শেষ প্রশ্ন, এ ভয়েস উইল রান, একটা কণ্ঠস্বর ভেসে আসে, হুজ ভয়েস ইজ দিস, কার কণ্ঠস্বর? জানি ঘাস ফড়িং এর। হোয়ার উইল দ্য ভয়েস রান, কোথায় কণ্ঠস্বরটা ভেসে আসে, কোথা থেকে? না, ঘাস থেকে, ঝোপ থেকে ঝোপে, সদ্য কাটা তৃণভূমির। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ভয়েস, কণ্ঠস্বরটা তাৎপর্য কি? তাৎপর্য আমরা জানি, তাৎপর্য হলো এই যে এই কণ্ঠস্বরটা পাখির গান শেষ হয়ে গেলে পৃথিবীর গানের ধারাকে বজায় রাখে। সুতরাং এগুলো একটু তোমরা এখান থেকে চেষ্টা করলেই পারবে আশা করি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে, ভালো লাগলে ভিডিওটি সবাইকে শেয়ার করে দাও, এবং যদি অন্য আর কোনো ভিডিও এই জাতীয় জিনিস থাকতে হয় তাহলে কমেন্ট করে আমাকে জানাও। সকলকে পরীক্ষার জন্য বেস্ট অফ লাক।